প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নেমে পড়েছেন প্রচারে। কেউ প্রচারের জন্য মিছিল করছেন, কেউ সারছেন জনসংযোগ। শশী পাঁজা থেকে কুণাল ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, অন্যদিকে খড়গপুর সদরে দিলীপ ঘোষ যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, বরানগরে সজল ঘোষ তিনি প্রার্থী হয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীপু দাস তিনিও দেওয়াল লিখন করে শুরু করলেন জনসংযোগ। এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। সনাতনের আমাদের এই মাটি, এই শঙ্কর মঠ, আমাদের এই রামরাজাতলার রাম মন্দির, আমরা সেখানে যাব। ছোটবেলায় যেমন যেতাম আপনারা যাবেন। অগণিত মানুষ এসেছেন, তারা পাশে দাঁড়াতে এসেছেন, তারা সঙ্গে থাকতে এসেছেন, তারা অন্ধকার দূর করতে এসেছেন, যাতে এই ক্রিমিনালের রাজত্ব বন্ধ হয়, যাতে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, একটু জল পচা খাল নোংরা পেরিয়ে সুস্থ নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য এসেছেন। দেবরা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন এই আইপিএসকে মুর্শিদাবাদের ডোমকলে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এখানে আমার জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, এবং আপনারা এটাও জেনে নিন যে চতুর্থবারের জন্য নবান্নতে 4 মের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কোনো চেঞ্জ হবে না। এবং আমার মনে হয় যতদিন উনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন ওনাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো যাবে না। কারণ ওনার যে কর্মপদ্ধতি, ওনার মানুষের প্রতি যে স্নেহ, মমতা, ভালোবাসা, আবেগ, সেগুলো সবসময় কাজ করে আমরা দেখেছি। কিছু অ্যাবারেশন আছে, কিছু গন্ডগোল আছে, এটা ওটা হচ্ছে। এত বড় একটা স্টেট যেখানে 10.5 কোটি মানুষ, কিছু তো গন্ডগোল থাকবে, কিন্তু ওভারঅল যা উনি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষকে দেখছেন, তাতে ওনার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই, এবং অনেক দূর দূর পর্যন্ত। পরের খবরে আসবো। আইপ্যাক মামলার শুনানি হলো আজ সর্বোচ্চ আদালতে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। সেখানে রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিবান তিনি আজকে সওয়াল করেন যে আদৌ ইডির এই মামলা করার কোনো এখতিয়ার রয়েছে কিনা। এই মামলা কেন্দ্রের তরফে করা যেতে পারে বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে যে রাজ্য বলছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই মামলা গ্রহণযোগ্য নয়। ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হস্তক্ষেপ করছেন। ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বলে অভিযোগ। অন্য কোনো মুখ্যমন্ত্রী যদি এটা করেন তাহলে প্রতিকার কি? স্বস্তিদায়ক পরিস্থিতি নয় বলে মন্তব্য করেছে মহামান্য সর্বোচ্চ আদালত। वो चीफ मिनिस्टर होकर के फाइल जिस ढंग से लेके भागी, लगा कि कोई अपराधी लेके भाग रहा हो। ये टीएमसी का यही खेल है যে তারা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা কোম্পানি, তাদের কাছে একটা রাজনৈতিক দলের সমস্ত গোপন তথ্য তো থাকবেই, আইপ্যাক। সুতরাং এখানে এই বিষয়টাও সুপ্রিম কোর্টের নজর দেওয়া দরকার যে আমি একটা তথ্য সংগ্রহের জন্য একটা ফলস কেস শুরু করে যদি রেডের নামে সেই তথ্যগুলোকে যদি আমি চুরি করতে যাই, কি আইনে সেটা আটকানো হবে? ইডি এবং সিবিআইকে অন্য রাজনৈতিক দলের পেছনে কাজে লাগিয়ে এই ঘটনা হচ্ছে আকছার। পেগাসাসের কথা শুনেছি, ইডি সিবিআই তো বারবার ঝাঁপিয়ে পড়ছে অন্য রাজনৈতিক দলের ওপরে। ওয়াটারগেট কেলেঙ্কারিতে ধরা পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট নিক্সন, পদত্যাগ করতে হয়েছিল। অমিত শাহ ভারতবর্ষের নিক্সনের 100 গুণ বেশি অপরাধ করেন, ধরা পড়েন না। এটাই হচ্ছে ঘটনা। পশ্চিমবঙ্গের জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আগামীকালই প্রকাশ হতে পারে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক চলছে দিল্লিতে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছে। নির্বাচন কমিটির এই যে কেন্দ্রের নির্বাচন কমিটির এই যে বৈঠক বিজেপির কেন্দ্রীয় কমিটির, সেই বৈঠকে চূড়ান্ত শিলমোহরের পর বাকি 150টি আসনের জন্য দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা তা প্রকাশিত হতে পারে আগামীকালই। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের জন্যই আগামীকাল প্রার্থী তালিকার ঘোষণার সম্ভাবনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।